সাধু ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গে আছেন। এই কথায় তিনি অধিক বিচলিত হলেন ও ভাবতে লাগলেন, তেমন অভিবাদনের অর্থ কি? দূত তখন মারিয়াকে বললেন, ভয় করো না মারিয়া, তুমি তো ঈশ্বরের কাছে অনুগ্রহই পেয়েছ। দেখো, গর্ভধারণ করে তুমি একটি পুত্র সন্তানের জন্ম দেবে এবং তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন এবং পরে পুত্র বলে অভিহিত হবেন। প্রভু ঈশ্বর তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন তাকে দান করবেন। তিনি যাকব কুলের ওপর চিরকাল রাজত্ব ও তার রাজ্য হবে অন্তহীন। মারিয়া তখন দূতকে বললেন, এ কেমন করে সম্ভব? আমি যে কুমারী। উত্তরে দূত মারিয়াকে বললেন, পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠিত হবে এবং পরাক্রম তোমার উপর নিজের ছায়া বিস্তার করবে। আর এই জন্য যার জন্ম হবে তিনি পবিত্র হবেন ও ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবেন। আর দেখো, তোমার আত্মীয় এলিজাবেথ, সেও বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছেন। লোকে তাকে বন্ধ বলে ডাকত। তার এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের পক্ষে অসাধ্য বলতে কিছুই নেই। তখন মারিয়া দূতকে বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। তখন দূত মারিয়ার কাছ থেকে বিদায় নিলেন। এইভাবে মারিয়া যোসেফের প্রতি বাগদত্তা হলে তারা একসঙ্গে থাকার আগে দেখা গেল তিনি গর্ভবতী, পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যেহেতু যোসেফনিষ্ঠ ব্যক্তি ছিলেন, আবার তাকে প্রকাশ্যে নিন্দার পাত্রে অনিচ্ছুক ছিলেন, বিধায় তাকে গোপনেই ত্যাগ করবার সংকল্প নিয়েছিলেন। তিনি যখন এ সমস্ত ভাবছেন, এমন সময় দেখা গেল প্রভুর দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কেননা তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মার প্রভাবেই হয়েছে। সে একটি পুত্র সন্তান প্রসব করবে, আর তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি নিজ জনগণকে তাদের পাপ থেকে ত্রাণ করবেন। এই সমস্ত ঘটল যেন নবীর মধ্য দিয়ে উচ্চারিত প্রভুর এই বচন পূর্ণ হয়। দেখো, কুমারীটি গর্ভবতী হয়ে একটি পুত্র সন্তান প্রসব করবে, আর লোকে তাকে ইমানুয়েল বলে ডাকবে। নামটির অর্থ হলো আমাদের সঙ্গে ঈশ্বর। এই বলে দূত বিদায় নিলেন। যোসেফ তখন ঘুম থেকে জেগে উঠলেন। প্রভুর দূত তাকে যেমন আদেশ করেছিলেন সেই মতো করলেন। তিনি নিজ স্ত্রীকে গ্রহণ করে নিলেন। সেই সময় আগুন্ত সিজারে একটা আদেশ জারি হলো। মারিয়া যোসেফের সঙ্গে নাজারেত নগরে বাস করতেন। সেই সময় রোমের সম্রাট তার রাজ্যের লোক সংখ্যা জানার জন্য লোক গণনার আদেশ দেন। তিনি নিয়ম করলেন, প্রত্যেকে তার পিতৃপুরুষদের দেশে গিয়ে নাম লেখাতে হবে। যোসেফ ও মারিয়া উভয় দাউদের বংশের লোক। দাউদের জন্মভূমি বেথলেহেম, তাই মারিয়া ও যোসেফকে বেথলেহেমে যেতে হলো। বহু কষ্টে দীর্ঘপথ হাঁটার পর তারা বেথলেহেমে এসে উপস্থিত হলেন। তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন শীতকাল। রাত্রিবাস করবার মতো তারা একটা স্থান খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তাদের আশ্রয় জুটল না। তখন তারা একটি ঘর দেখতে পেলেন।
সেইখানে গিয়ে বললেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা, তাই এখানে আমাদের জন্য কি থাকার জায়গা হবে? তখন ঘরওয়ালা উত্তর দেয়, তারা তখন অন্য আরেকটি জায়গায় যায় এবং সেইখানে গিয়ে বলে, আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখানে কি থাকার জায়গা হবে? ঘরওয়ালা উত্তর দেয়, না, এখানে কোনো জায়গা নেই। যোসেফ তখন আরো অন্য জায়গায় যায় এবং সেইখানে একটি ঘর দেখতে পায়। সেইখানে গিয়ে যোসেফ বললেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখানে কি কোনো থাকার জায়গা হবে? ঘরওয়ালা উত্তর দেয়, না না, আমার ঘরে কোনো জায়গা হবে না, তবে আমার গোয়াল ঘরটা আছে, সেখানে গিয়ে কোনো ব্যবস্থা করতে পারেন। লোকটি তখন মারিয়া ও যোসেফকে তার গোয়াল ঘরের কাছে নিয়ে গিয়ে জায়গাটি দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। মারিয়ার তখন প্রসব বেদনা শুরু হয় এবং যোসেফ তখন তার স্ত্রী মারিয়ার জন্য একটি উপযুক্ত থাকার ব্যবস্থা করতে লাগলেন। সেইখানে এক যাবপাত্রে মারিয়া একটি পুত্র সন্তান প্রসব করলেন এবং তার নাম রাখলেন যিশু। সেই অঞ্চলে একদল রাখাল ছিল, যারা মাঠে থেকে সারা রাত জেগে তাদের পালের পশুগুলিকে পাহারা দিত। সেদিন হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন। প্রভুর মহিমা তখন তাদের ঘিরে উজ্জ্বল দীপ্তি ছড়াতে লাগলো। এক আশ্চর্য থেকে ভরে উঠল তাদের অন্তর, কিন্তু স্বর্গদূত তাদের বললেন, ভয় পেও না, আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি। এই আনন্দ যাদের সমস্ত মানুষদের জন্য সঞ্চিত হয়ে আছে। আর দাউদের নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন, তিনি সেই খ্রিস্ট, স্বয়ং প্রভু। এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে, দেখতে পাবে কাপড়ে জড়ানো পাত্রে শোয়ানো এক শিশুকে। এই বলে দূত তাদের কাছ থেকে বিদায় নিলেন। তখন রাখালরা পরস্পরকে বলতে লাগলো, চলো এখন আমরা বেথলেহেমে যাই এবং সেইখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তা একবার দেখে আসি। তারা তখন সেখান থেকে ছুটে গেল। মারিয়া, যোসেফ ও যাবপাত্রে শোয়ানো শিশুটিকে তারা দেখতে পেল। তখন এই শিশু সম্বন্ধে যা বলা হয়েছিল তারা তা জানিয়ে দিল। সে সময় প্রাচ্য দেশে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত নতুন তারাটিকে উদিত হতে দেখে বহুদিন ধরে সেই জ্যোতিষ্কের অনুসরণ করে এবং সেই জ্যোতিষ্কটা ঠিক তাদের আগে আগে চলল, যতক্ষণ না সেই স্থানের উপর এসে থামল। পণ্ডিতেরা ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটি তার মা মারিয়ার সঙ্গে দেখতে পেলেন। তখন তারা ভূমিষ্ঠ হয়ে তার সামনে প্রণিপাত করলেন। পরে তারা নিজেদের রত্ন পেটিকা খুলে তাদের উপহার দিলেন, সোনা, ধূপধুনো এবং গন্ধ নির্যাস দিয়ে তারা নবজাত শিশুকে অভিনন্দন জানালেন। এইভাবে প্রবক্তা ইসাইয়ার ভবিষ্যৎবাণী পূর্ণ হলো।